আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনেবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জা বিকওমিন ইজনেবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহা ওয়া ইয়াগফিরু লাহুম। তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন, বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না, মানুষেরই পাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ফেরেশতার পাপ হবে না, কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান কানা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে, নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে। যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা বিচারের মাঠে বেশি সফল হবে, তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউর দারাজাতা, যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন, ফায়াকুলানে, তারা দুইজন বলবে, মিন আইনা হাজা, মিন আন্না হাজা, হে আমার প্রতিপালক, আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো? আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি, তওবা ইস্তিগফার করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, বে ইস্তিগফারে ওয়ালাদেকা লাকা, তোমার ছেলে তোমার জন্য, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো, তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে, সম্মান বেশি করে দেওয়া হয়েছে, ভালো মানের পোশাক দেওয়া হয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান কালা, নিশ্চয় শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি। শয়তান বলে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লা যালু উকবি ইবনা আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলি, তোমার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ইবলিস, শয়তান, তুমি শুনে রেখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহ আমার মর্যাদার
আমার ইজ্জতের, আমার অহংকারের কসম করে বলছি, লাগ ফেরো, আমি তাকে ক্ষমা করতে থাকবো, ফাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তানের এ কথা, আল্লাহর এ কথা, শয়তানের এ কথা, আল্লাহর এ কথা। আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি। শয়তান বলছে হে আমার প্রতিপালক, তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে। আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম, তুমি বড়, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতা, আমার অহংকারের কসম, আমি এই তিনটে গুণের কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে, ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজনাবা জামবান, কোন মানুষ যদি পাপ করে, সুম্মা কালা, তারপর যদি বলে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। একুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদাম্বা ও এক হজবেহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোমা আজনাবা জামবান, আবার পাপ করে বসলো, বলল রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। কাল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুজুবিহি, যিনি শাস্তি দিতে পারেন, ওয়াগফির দাম্বা, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোম্মা আজনাবা জামবান, তারপরে আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফাকালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, সে কি জেনে শুনে বলছে, সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, এটা জেনে শুনে যদি বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। যতবার জীবনে তার ঘটবে, ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে, ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন, ততবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাধিক হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো, আমি সব পাপ ক্ষমা করে দিই। আদম সন্তান শুনে রেখো, ফাস্তাগফিরুনি,
তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলেমা, যে ব্যক্তি জানলো আন্নি যু কুদরা আলাল মাগফিরা, যে আমি ক্ষমা করতে পারি, যেই ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, আমি তাকে বলছি, শুনে রেখো, যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই।